স্যার কয়টা টাকা ভিক্ষা দিয়া যান? এই দেখ পিচ্ছি, আমরা এখন এক জায়গায় যাইতাছি, আমাদের হাতে এখন টাকা পয়সা নাই। স্যার দেন না আমাকে কয়টা টাকা। এই পিচ্ছি, তোরে কি কইছি কথা কানে যায় না? বলছি না আমরা এখন এক জায়গায় যাইতাছি, এখন আমাদের হাতে টাকা পয়সা নাই, তোকে টাকা দিতে পারবো না। স্যার আমাকে কয়টা টাকা দেন না ভিক্ষা, আমি খুব অভাবে আছি। ভাই যেহেতু তোমার কাছে টাকা নাই তাহলে আমি দিতেছি। মজনু এটা কি করতেছে? পিচ্ছিটাকে টাকা দিবে নাকি? এই দাঁড়া, তুই কি করতেছস? কি ব্যাপার, তুমি আটকালে কেন? তুই যে পিচ্ছিকে টাকা দিতেছস, এই টাকা কার? আমাদের টাকা ভাই। আমাদের টাকা মানে? এই টাকা তো আমি ইনকাম করি, তুই কেন এই পিচ্ছিকে 40 টাকা দিয়ে দিবি? আরে ভাই তুমি এমন করতেছো কেন? দেখো না পিচ্চিটা সকাল থেকে মনে হয় কিছু খাই নাই। তাছাড়া তো পিচ্চিটা বলছে পিচ্চিটা অভাবে আছে, আর কয়টা টাকা দিলে কি হয়? দেখ মজনু, তোর যদি এই পিচ্ছিকে টাকা দিতে মনে হয় তাহলে তুই নিজে ইনকাম করে টাকা দিস। ভাই তুমি এমন করতেছো কেন? আশেপাশের লোকজন দেখলে তো হাসাহাসি করবে মানুষে। ও আচ্ছা, তোর মান সম্মানে আঘাত লাগতেছে কেন? আমি তো না করতেছি টাকা দিতে, তাহলে তোর কেন মান সম্মানে আঘাত লাগবে? আমি তো 40 টাকা দিতেছি, এমন তো না 1000 টাকা দিতেছি। স্যার আপনি এই 40 টাকার জন্য আপনি আপনার ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন। আচ্ছা ভাইয়ারা, এখানে কি হয়েছে? আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনারা এখানে চিল্লাচিল্লি করতেছেন। ভাইয়া ওই আঙ্কেলটা আমাকে 40 টাকা দিতে চাচ্ছিল, কিন্তু এই আঙ্কেলটা দিতে মানা করছে, তার জন্যই ওরা দুইজন রাগারাগি করতেছে। ভাই ওই আঙ্কেলটার কোনো দোষ ছিল না। ভাই ওই পিচ্ছিরা যা বলছে তা কি সত্যি? আর আপনার ছোট ভাই তো ভালোই কাজ করতেছিল, একটা গরিব মেয়েকে সাহায্য করতে চাইছে। আর আপনার পোশাক আশাক দেখে তো মনে হইতেছে আপনি ভদ্র ঘরের সন্তান। আর আপনি আপনার ছোট ভাইয়ের সাথে 40 টাকার জন্য রাগারাগি করতেছেন কেন? আর এই কাজে বোঝা গেল আপনার ছোট ভাইয়ের মনটা অনেক ভালো। ও আচ্ছা, তাই নাকি ভাই? আপনি সামান্য একটু সময় আইসা আমার ভাইকে বলতেছেন আমার ভাইয়ের মনটা অনেক ভালো? আমার তো তাই মনে হইতেছে। আরে আমার ভাই কি সবার সামনে অসম্মান করবো নাকি? আমি তো কিছুই বুঝতেছি না বিষয়টা। শুনেন ভাই, আপনি যেটা ভাবতেছেন সেটা একদমই আপনার ভুল ধারণা। জানেন ভাই, আজকে সকালে বাসা থেকে বের হওয়ার সময় ও কি করে বের হইছে? আপনার ছোট ভাই আপনার সাথে কি এমন করছে যার জন্য আপনি খারাপ ব্যবহার করছেন তার সাথে? আমাকে একটু বুঝিয়ে বলবেন? শুনেন ভাই, তাহলে আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা ছাড়া আর কেউ নেই, আমাদের কোনো বোনও নাই, আমরা দুই ভাই ছাড়া। যেহেতু আমরা দুই ভাই, আমাদের বাবা মাকে দুইজনেরই দেখে রাখা উচিত, কিন্তু ও কি করে? ও দেখে রাখে না, সম্পূর্ণ আমারই দেখতে হয়। যেহেতু আপনাদের বাবা মা আছে, তাহলে আপনাদের সন্তান হিসেবে দুজনেরই দেখা উচিত। হ্যাঁ ভাই, আমাদের দুইজনেরই দেখার উচিত, কিন্তু আমার ছোট ভাই কি করে দেখে না। আমার বাপ মার সম্পূর্ণ খরচ আমারই চালাইতে হয়। আমার ছোট ভাই যদি কখনো মার্কেটে যায়, সে 10,000 টাকা নিচে শার্ট প্যান্ট কিনে না। আজকে মা 50 টাকা চাইছিল আমার ছোট ভাইয়ের কাছে, কিন্তু সে দিল না, অথচ সম্পূর্ণ টাকাই তার কাছে থাকে। সে সামান্য 50 টাকা মাকে দিতে পারলো না, আর এখানে 40 টাকা পিচ্চি মেয়েটাকে দিয়ে আপনার কাছে ভালো সাজতে চাইছিল। এখানে সে পিচ্চিটাকে 40 টাকা দিতেছে সবার কাছে ভালো সাজার জন্য। এখন আপনি বলেন, আমি কি কাজটা ঠিক করছি না খারাপ করছি? ভাই তো আমার সব কিছু বলে দিল, আমার মান সম্মান তো আর থাকলো না। বাসা কি হয় না হয় সব বলে দিল। তাহলে তো আপনার ছোট ভাই একদম কাজটা ঠিক করে নাই। এখন কি করে না করি, না কাজটা কোনোভাবে ঠিক করলো না ভাই। আর ভাই 40 টাকা বড় কথা না, বড় কথা হলো সে টাকাটা মন থেকে দিচ্ছে কিনা, সেটাই হলো বড় কথা। ভাই বাবা মাকে অত্যাচার করে যে তার টাকা আমি নেব না। ভাই এতদিন আমার বাপ মার সাথে যে কাজটা করছি সবটা আমি ভুল করছি, আর আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভাই আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে পরে থেকে কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করবো না। আর ভাই পারলে তুমি আমারে মাফ করে দিও। যাই হোক, এখন তো তুই বুঝতে পারছিস, আশা করি আজকের পর থেকে বাপ মার সাথে কখনো তুই খারাপ ব্যবহার করবি না। আর শুন, ব্যাগে 2টা টাকার বান্ডেল আছে না, একটা বান্ডেল ওই পিচ্চি মেয়েটাকে দিয়ে দে। আচ্ছা ভাই তাহলে ঠিক আছে, আমি দিতেছি। মামুনি, এই টাকাটা তুমি রাখো। না স্যার এই টাকা আমি নেব না, আপনারা আসেন।
আরে মামুনি, এই টাকাটা তুমি রাখো, এটা আমি মন থেকে খুশি হয়ে তোমাকে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন এত করেই বলতেছেন তাহলে আমি এই টাকাটা রাখলাম। মামুনি, তাহলে তুমি ভালো থেকো, আমরা যাই। ছোট ভাই, তুমিও ভালো থেকো, আমরা যাই। চল মজনু, এই চল মজনু। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।